নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গ নিয়ে যে বেশ খানিকটা চিন্তায় রয়েছে কেন্দ্রীয় বিজেপি, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত। তার কারণ এই মুহূর্তে অমিত শাহ হঠাৎ করে গতকাল আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে চলে এসেছেন, এবং পশ্চিমবঙ্গে এসে তিনি যে কথাগুলো বললেন সেটাতে কিন্তু একটা জায়গা খুব পরিষ্কার যে বেশ খানিকটা চাপে রয়েছেন অমিত শাহ। তার কারণটা কি আপনাদেরকে বলি। তার ঠিক আগের দিন হঠাৎ করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাকে ডেকে পাঠিয়েছিলেন অমিত শাহ, এবং তাকে ডেকে পাঠিয়ে দিল্লিতে বৈঠক, এবং সেই বৈঠকের পরেই 24 ঘন্টা কাটতে না কাটতে অমিত শাহ এলেন রাজ্যে, এবং রাজ্যে এসে তিনি চাঙ্গা করার চেষ্টা করলেন। এবং তার ঠিক কয়েক ঘন্টা আগেই কি ঘটনাটা ঘটেছে, তার আগেই ঘটনাটা ঘটেছে যে 7 জন নিজেদের আধিকারিক নির্বাচন কমিশন তাদেরকে সাসপেন্ড করেছে। এই ঘটনা সারা ভারতবর্ষে খুব কম। এই ধরনের যে ঘটনা, সেটা কিন্তু আমরা সাধারণত দেখতে পাইনি যে এসআইআর চলাকালীন নির্বাচন কমিশন তাদের যে আধিকারিক তাদেরকে সাসপেন্ড করেছে। এবং এই যে 7 জন আধিকারিককে পশ্চিমবঙ্গে সাসপেন্ড করলো, তার মূল যে জায়গাটা, মূল যে খবরটা সূত্র মারফত, সেটা হচ্ছে যে এই আধিকারিকেরা কোথাও গিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের মূল যে ভোটার, কোর যে ভোট ব্যাংক, সেই কোর ভোট ব্যাংকটা থেকে ভোট কেটে দিচ্ছিল। এবং সেখানেই মূল সমস্যা তৈরি হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মতেই এই মুহূর্তে চাপা যাচ্ছে না, এবং সেটাই আরো একবার কোথাও গিয়ে সমস্যা হয়ে গিয়েছে। এবং এসআইআর এর উপর ভিত্তি করে যে পশ্চিমবঙ্গটা সম্পূর্ণ বের করে নিয়ে যেতে পারবে ভারতীয় জনতা পার্টি, সেই জায়গাটা হয়তো কোথাও গিয়ে তাদের বেশ খানিকটা ভাবতে অসুবিধা হচ্ছে। বিহারে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো স্মুথলি ঘটছে না। তাই অমিত শাহের এই আগমন এবং বিভিন্ন বক্তব্য, কি কি বক্তব্য, কোন কোন রুট ম্যাপ তিনি ছকলেন, সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে অমিত শাহ তিনি খুব অ্যাক্টিভ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গকে নিয়ে। তিনি ব্যক্তিগতভাবে অ্যাক্টিভ হয়েছেন, সামগ্রিক বিজেপির তরফ থেকে যে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কারণ অমিত শাহের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় বিভিন্ন নেতৃত্ব, মূলত দেশের প্রধানমন্ত্রী, তার যে খুব একটা এই মুহূর্তে মিশ খাচ্ছে, সেটা কিন্তু খবর নয়। খবরটা কিন্তু বেশ খানিকটা তফাৎ। নীতিন নবীনকে কেন ভারতীয় জনতা পার্টি বেছে নিল কেন্দ্রীয় প্রেসিডেন্ট হিসেবে, তার কি ক্যারিশমা ছিল, তার কি এক্সপেরিমেন্স ছিল, তার কি পরীক্ষা, তিনি কি দিয়েছেন পরীক্ষা, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের মূল যে লক্ষ্যটা পশ্চিমবঙ্গ দখল, এবং পশ্চিমবঙ্গ দখল করাটাই তাদের, এই যে কয়েকটা রাজ্যে ভোট রয়েছে 2026-এ, তার মূল যে জায়গাটা সেটা পশ্চিমবঙ্গ দখল। 2021 সালে ভারতীয় জনতা পার্টি 77টা আসন জয় করতে পেরেছিল, এবং জেতার জন্য লাগবে 148। 2021 সালে আমরা রেফারেন্সটা আনছি কেন, কারণ 2021 সালে ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত যে ভোট 2024-এও তারা সেটা ধরে রাখতে সমর্থ হয়েছিল। ভোটের পার্সেন্টেজ ওয়াইজ 39% ভোট সারা পশ্চিমবঙ্গ থেকে তারা পেয়েছে, এবং সেটাই বাস্তব। এবং এই জায়গায় 39% ভোটটাকে তাদেরকে নিয়ে যেতে হবে, ভোটের যদি পার্সেন্টেজ ওয়াইজ আমরা বলি, তাহলে সেটা নিয়ে যেতে হবে 43%। এবং তৃণমূল কংগ্রেস, তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 46%, তো 46 থেকে তাদেরকে কমিয়ে আনতে হবে 42%। এই যে 4-5%-এর মূল খেলাটা, সেটা ভারতীয় জনতা পার্টি কমপ্লিট করতে পারবে কিনা, সেখানে হচ্ছে মূল লড়াই। এবং এই মুহূর্তে এসআইআর করার একটা বেনিফিট কি আদৌ ভারতীয় জনতা পার্টি পাবে, নাকি সেটা সম্পূর্ণ তাদের পক্ষে একটা বুমেরাং হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মূল প্রশ্ন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি মতুয়া ভোটার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা ভারতীয় জনতা পার্টির কোর ভোটার ছিল, তাদের নামও একদম বাদ চলে গিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখি। এবং এসআইআর শেষ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে, হিয়ারিংও শেষ হয়ে গিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হিয়ারিং সেটাও শেষ হয়ে গিয়েছে, এবং 28শে ফেব্রুয়ারি বেরোতে চলেছে ফাইনাল ভোটার লিস্ট, যেটার ভিত্তিতে আর 2 মাস পরে ভোট হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহের পশ্চিমবঙ্গে আগমন অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং তিনি যে বক্তব্যটা রেখেছেন স্টেজের ওপর থেকে, তিনি বলছেন যে বিহারের জয় দেখে অহংকারী হবেন না। সাংগঠনিকভাবে তিনি নেতা নেতৃত্বদের বলছেন যে বিহারের জয় দেখে অহংকারী হবেন না, বাংলা জয় আমাদের মূল লক্ষ্য, অমিত শাহ স্টেজে দাঁড়িয়ে বলছেন। এবং ভোটের যখন ঠিক 2 মাস বাকি আছে,
এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। কারণটা কি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে বিরোধী দলনেতা তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন অমিত শাহ। অর্থাৎ একদম 17 তারিখ পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে উড়ে গেলেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে বৈঠক হলো, একান্ত বৈঠক হলো, এবং তার পরবর্তীতে এই মুহূর্তে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে বেশ খানিকটা কনফিউজ লাগছে ভারতীয় জনতা পার্টিকে। তারা যেন বিশ্বাস করতে পারছে না যে এসআইআর এর ফলে তাদের আদপে খুব ভালো হবে, ফলের ক্ষেত্রে তাদের প্রভাব পড়বে, ভোটের বাক্সে তাদের প্রভাব পড়বে, সেটা তারা নিজেরাও বিশ্বাস করতে পারছে না। তাই জন্য বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মিনমিন করে হলেও শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা এখনো পর্যন্ত মানুষকে আশ্বাস দিচ্ছেন, কিন্তু অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের পলিটিক্যাল চাল কিংবা ভোটমুখী চাল বলুন, সেগুলো যেভাবে মানুষের মাঝখানে পৌঁছাচ্ছে, সেগুলো কিন্তু একটা বড়সড় এফেক্ট ফেলতে পারে। 2026-এ ভোটের আগে আমরা দেখলাম একদম সরাসরি এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো, এবং একটা অদ্ভুত নতুন প্রকল্প নিয়ে আসা হলো, বেকার ভাতা, এবং সেই জায়গায় 1,500 টাকা করে ছেলেদেরকে পর্যন্ত ভাতা দেওয়া হবে। এবং সেইখান থেকে ভারতীয় জনতা পার্টি কতটা ঠিক ভোটমুখী করতে পারবে জনগণকে, সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন। এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি জানাচ্ছে যে পরিবর্তন যাত্রা তারা শুরু করবে এবং 300-র বেশি সভা করবে। 300-র বেশি সভা করবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে, এবং সেটা জানিয়ে দিয়ে গিয়েছেন অমিত শাহ। এবং সবচেয়ে যে জায়গাটা অদ্ভুত লাগছে, যে ভারতীয় জনতা পার্টি যে কোনো রাজ্য যখন তারা ভোট লড়তে যায়, জয় করতে যায়, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, সেই বডি ল্যাঙ্গুয়েজটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গিয়ে কোথাও ম্লান হয়ে যাচ্ছে না? আপনাদের পর্যবেক্ষণ কি বলে বলুন তো? আপনারা কি এই মুহূর্তে প্রত্যেকটা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে, আপনারা দেখেছেন মহারাষ্ট্রের ক্ষেত্রে, আপনারা দেখেছেন হরিয়ানার ক্ষেত্রে, আপনারা দিল্লির ক্ষেত্রে রিসেন্টলি দেখেছেন, বিহারের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা রাজ্যেই এই যে ভারতীয় জনতা পার্টি হঠাৎ করে আসে এবং জয়লাভ করে, সেই জায়গাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কোথাও গিয়ে একটু গড়বড় হয়ে যাচ্ছে না হিসেবটা? এসআইআর এর মাধ্যমে ভারতীয় জনতা পার্টি যা চেয়েছিল, সেটা কি আদপে হচ্ছে, নাকি কোথাও গিয়ে তাদের খেলাটাই ঘুরে যাচ্ছে তাদের বিরুদ্ধে? এই প্রশ্ন এই মুহূর্তে তুললাম আপনাদের সামনে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। অনেক দেরি আছে ভোট, তার আগে এই মুহূর্তে যে বিভিন্ন ধরনের স্পেকুলেশন ঘটছে, কে কোন দল জয়েন করছে, কে কোন দল থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তার উপরে, অনেক উপরে গিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা এবং তারপরের দিন দিল্লি থেকে অমিত শাহের পশ্চিমবঙ্গ যাত্রা, সেগুলো কিন্তু ম্যাটার করছে এই মুহূর্তে। ভারতীয় জনতা পার্টি কিভাবে তাদের রুট ম্যাপটা সাজাচ্ছে, ম্যাটার করছে এই মুহূর্তে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেভাবে শুরু করছেন, ম্যাটার করছে এই মুহূর্তে। আপনাদের সামনে রাখলাম বিভিন্ন প্রেক্ষাপট, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।